বিভিন্ন জায়গায় ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে পুলিশের টিম তারা কিন্তু হানা দিচ্ছে এবং তারা মূলত টুলু মণ্ডলে এই যে মামলা, সেই মামলার পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন জায়গায় যাচ্ছে। যেমন সরতাজ মোল্লা ওরফে বাপ্পার বাড়িতে এই মুহূর্তে পুলিশের দল। সরতাজ মোল্লা ওরফে বাপ্পার বাড়িতে এই মুহূর্তে পুলিশের দল তারা এসে পৌঁছেছে এবং মূলত এই সরতাজ মোল্লা যার হচ্ছে পাথর খাদান রয়েছে, পাশাপাশি হচ্ছে ক্র্যাশার রয়েছে। সেখানে দেখতে পাচ্ছি যে ডিএসপি পদমর্যাদার অফিসার তিনি হচ্ছে বিশাল পুলিশের বাহিনী নিয়ে এই মুহূর্তে সরতাজ মোল্লার বাড়িতে এসে পৌঁছেছেন। এবং বাইরের ছবিটাও দেখাবো, বাইরে প্রচুর সংখ্যায় মানুষ ভিড় করে রয়েছে, সেখানে কাউকে কিন্তু বাড়ির আশেপাশে আসতে দেওয়া হচ্ছে না, এই একটা প্রান্তে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া বিভিন্ন জায়গায় পুলিশের দল তারা এসে এই সরতাজ মোল্লা তার বাড়ির চারপাশ একেবারে ঘিরে ফেলে, এমনকি যে জায়গা জঙ্গল পিছন দিকে রয়েছে, ঝোপ রয়েছে, সেই জায়গা থেকেও যাতে কেউ কোনো রকমভাবে পালাতে না পারে বা কোনো নথিপত্র নিয়ে বেরিয়ে যেতে না পারে, তার জন্য দেখলাম পুলিশের দল যারা গোটা যে বাড়ি, এই যে বাড়িটা রয়েছে সেই বাড়ির চারপাশ একবারে ঘিরে ফেলে। সরতাজ মোল্লা তার হচ্ছে পাথর খাদান এবং ক্র্যাশার রয়েছে এবং এই সরতাজ মোল্লার বাড়ি গ্রামের ভেতরে এই যে জায়গা রয়েছে, সরতাজ মোল্লা ওরফে বাপ্পা ভারকাটা যে গ্রাম রয়েছে সেই গ্রামে তার বাড়ি এবং সেই বাড়ির চারপাশে দেখতে পাচ্ছে সিসি ক্যামেরায় মোড়া রয়েছে তার বাড়ির চারপাশ। মূলত যে বিষয় পুলিশের কাছে খবর এবং পুলিশ যে জন্য হানা দিয়েছে সেটা হচ্ছে এই সরতাজ মোল্লা সে হচ্ছে টুলু মণ্ডলের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং মূলত একাধিক যে কাজ টুলুর কাজ, সেই কাজে দেখভাল থেকে শুরু করে এমনকি যে বিষয়টা পুলিশ সূত্রে খবর সেটা হচ্ছে টুলু মণ্ডলের যে এই খাদান বা ক্র্যাশারের ব্যবসা, সেটা যে টুলু মণ্ডল এই সরতাজ মোল্লার নামেও কিন্তু তার ব্যবসার অংশ সেটা কিন্তু চালাতো। ইতিমধ্যে পুলিশের দল তারা এসছেন এই গ্রামে এবং গ্রামে এসে একেবারে সরতাজ মোল্লা ওরফে বাপ্পার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এই ঘটনায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা করেছেন তিনি। বছরের পর বছর ধরে সংগঠিতভাবে এই অপরাধ চক্র গড়ে উঠেছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মদত ছাড়া এই ঘটনা সম্ভব নয়। নবান্নের 14 তলা থেকে আগে যা নির্দেশ গিয়েছে তাই হয়েছে। সরকারের সাপোর্ট ছাড়া হতে পারে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাপোর্ট ছাড়া এটা হতে পারে না। এত বড় র্যাকেট, এত দিন ধরে সবাই ইনভলভ রয়েছে। আপনি এটা তো পুরো এন্টায়ার স্টেট গভর্নমেন্ট যিনি লিড করেছেন, রেসপন্সিবিলিটি গোজ টু হার অলসো। কিন্তু একটা অর্গানাইজ বছরের পর বছর রেভিনিউ ফাঁকি দিচ্ছেন। 243টা গাড়ি তো একদিনে কেনা যায় না। অডি, BMW কেনা হচ্ছে, লুকিয়ে পকেটের মধ্যে রাখা যায় না। 300 বিঘা প্রপার্টি, 7টা বড় বাড়ি, ফার্ম হাউস একদিনে করা যায় না। ইটস এ অনেক দিনের, এটা মিনিমাম তো 5-7 বছর ধরে হয়েছে। এবং যারা সরকারে ছিলেন এতে রেজিস্ট্রি অফিস ইনভলভ আছে, এতে মোটর ভেহিকেলস ইনভলভ আছে, এতে লোকাল পুলিশ ইনভলভ আছে, এতে লোকাল পঞ্চায়েত ইনভলভ আছে, এতে আপনার মিনারেল কর্পোরেশন ইনভলভ আছে, ল্যান্ড ডিপার্টমেন্ট ইনভলভ আছে। এটা হাইয়েস্ট লেভেল থেকে ডাইরেকশন না গেলে যে মিস্টার মন্ডল ইজ আওয়ার ম্যান, ওর দিকে তাকাবে না, তাই সবাই চোখ বন্ধ করে রেখেছিল। 14 তলা যদি চোখ খুলে রাখে, ওইখান থেকে ইনস্ট্রাকশন যা যায় নিচ পর্যন্ত তাই হয়। ইনস্টিটিউশনাল করাপশন তখনই হয় যখন হেড অফ দি ইনস্টিটিউশন নিজে করাপশনকে এনকারেজ করে, তখনই হয়। আর যখন হেড অফ দি ইনস্টিটিউশন বলে যে নো করাপশন, করলে ছাড়া হবে না, তখন সব বন্ধ হয়ে যায়। 93 কোটি টাকা আর সঙ্গে 50 কোটি 150 কোটি টাকা তো হাতে এসে গেছে। এই টুলু মণ্ডলের সাম্রাজ্য কতদূর বিস্তৃত ছিল, কারা কারা তার সহযোগী হিসেবে কাজ করে গিয়েছে, তাদেরই খোঁজ পেতে বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে অভিযান, যার মধ্যে রয়েছে খোদা বক্স। মোহাম্মদ বাজারের সেকেটটা গ্রামে টুলুর ডানহাত এই খোদা বক্সের বাড়িতেও আজ সকালে পৌঁছে গিয়েছে পুলিশ। মোহাম্মদ নিজামুদ্দিন মণ্ডল ওরফে টুলু মণ্ডল, তার খোঁজ যেমন চলছে, তার পাশাপাশি তার একেবারে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কারা রয়েছে সেই বিষয়টা খতিয়ে দেখার কাজ কিন্তু তদন্তকারীরা করছেন। যেমন আমরা এই জায়গায় যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে মোহাম্মদবাজার থানা এলাকার সেকেট্টা গ্রাম এবং সেইখানে হচ্ছে টুলু মণ্ডলের অন্যতম যে ঘনিষ্ঠ একেবারে রাইট হ্যান্ড বলে পরিচিত খোদা বক্স, তার বাড়িতে একেবারে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে মোহাম্মদবাজার থানা পুলিশ
অতিরিক্ত পুলিশ সুপার তারা এসে পৌঁছেছে, হানা দিয়েছে। মূলত যে বিষয়টা জানা যাচ্ছে সেটি হচ্ছে যে পার্কিং মোহাম্মদবাজার থানা এলাকায় একটি পার্কিং লট টুলু মণ্ডলে, সেখানে একটি অফিস রয়েছে। সেই অফিসে এই যে যিনি যার বাড়িতে তল্লাশি অভিযান এসছেন তদন্তকারীরা, তিনি হচ্ছে সেখানকার দায়িত্বে ছিল। মূলত টুলু মণ্ডলের পাথর ব্যবসা থেকে শুরু করে একেবারে যে বালির ব্যবসা থেকে শুরু করে সবটাই যার হাতের নাগালের মধ্যে থাকতো, যে সবটা দেখভাল করতেন তারই হচ্ছে এই বাড়ি। এবং এই বাড়িতে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে পুলিশের দল একেবারে হানা দিয়েছে। গোটা যে গ্রামটা আমি যদি দেখি, গ্রামের আশেপাশে যারা রয়েছেন তাদেরকে অন্যত্র সরিয়ে দেওয়া হচ্ছে। শুধু এখানে যে পুলিশের গাড়ি পর পর সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং এখানে এসে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে পুলিশের একেবারে তল্লাশি অভিযান, এই বাড়িতে সার্চ অভিযান সেটা কিন্তু চলছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, বীরভূম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।